কি রোদ্দুর ভাই ভাই তুই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা 3000 টাকা হেলে কি মুই আর এসএসসি পরীক্ষা দিতে আর মুনে টাকা না দিতে পারলে পরীক্ষা দিতে পারবে না আমার বাবা কথা কয় না কে ও বাবা বাবা বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে পানির প্রায় সব উৎস বিশেষ করে ভূপৃষ্ঠের পানি প্রতিনিয়ত নানাভাবে দূষিত হচ্ছে। এবার আমরা সেই দূষণগুলো সম্পর্কে আলোচনা করব। স্বর্গ নরক কেবল সুদূর নরক কেবল ব্যাপার নয়, ইহলোকে এদের অস্তিত্ব রয়েছে। ইহলোকে এদের বাবা লিঙ্কন এক গ্লাস পানি দে বাবা কাস্তে কাস্তে গলাটা হুকে গেছে বাবা এক গ্লাস পানি লইয়া বাবা বাবা এই নাও পানি। বাবা বাবা শরীরে কি আজকে বেশি খারাপ থাকো? বাবা কষ্টে কদিন থেকে শ্বাসটা বাড়ছে রে বাবা। ওষুধ টষুধ একটু খাও না। ওরে বাবা একটা ওষুধ ছিল এটা খাইয়ে লাইছি আর কোনো ওষুধ টষুধ না। বাবা তোমার ধারে একটা কথা কমু, মোর 3000 টাকা লাগবে। 3000 টাকা কি করবে বাবা 3000 টাকা দিয়া? বাবা তুমি তো জানো মোর পরীক্ষায় সামনে আইয়া পড়ছে, ফর্ম ফিল আপের কালকে এই শেষ তারিখ। কালকে যদি মুই ফর্ম ফিল আপ না করি তাহলে কিন্তু বাবা মুই আর পরীক্ষা দিতে পারবো না। দেখাস তো বাবা কয়দিন ধরে শরীরটা অসুস্থ, কাম কাজ করতে পারি না, সংসারটা চলে না। 3000 টাকা কোথার তা দেবো তোরে বাবা? বাবা হেলে কি মুই আর এসএসসি পরীক্ষা দিতে আর মুনে? কালকে হইছে ফর্ম ফিল আপের লাস্ট তারিখ। কালকে ভিতরে যদি মুই ফর্ম ফিল আপ না করি হেলে মুই এ জন্মেও আর এসএসসি পরীক্ষা বাবা দিতে পারমু না। কষ্ট আর গে তোর এই পর্যন্ত পড়াইছি, দেখি তোর মতো একটা ব্যবস্থা করতে পারি নাকি। তোর কাকু কি বাড়ি আইছে? দেখি হারদারে চাইয়ে তোর একটা ব্যবস্থা করতে পারি কিনা। একটু আগে তো টের পাইছিলাম মনে হয় কাকাই বাড়ি আইছে। দেখি যাই না তোর কাকু ধরে টাকা পাই কিনা। বিপ্লব বাড়িতে আসোস? কে? তোর বড় ভাই মুই দলু। কি কিছু কবা? তোর ভাইবো মেট্রিক পরীক্ষা দেবে, 3000 টাকা লাগবে, কাল করবি তো? টাকা না দিতে পারলে পরীক্ষা দিতে পারবে না। তাই মুই কি করতারি? মুই তো কদিন থেকে কাম করতে পারি না, আপাতত মরে 3000 টাকা হাতে। তোর ভাইবো ফর্ম ফিল আপ ওইটা মুই আপাতত দেই, কাম করতারলে তোর ওই 3000 টাকা আমার মুই দিকে দেমু। দেখো ভাই মুই আর কোনো তোমার টাকা পয়সা দিতে পারবো না। তোমার যে ভাই বউ মানে মোর বউ হ্যাঁ বরিশাল বিএম কলেজে পড়াইতে আছি, হ্যাঁ পাশে মাসে না হলে 10 থেকে 12,000 টাকা খরচ আছে। ওদিকে মোর যে হালা হ্যাঁ ব্যবসা শুরু করছে, হ্যাঁ ব্যবসার লেগে এই মাসে
কমপক্ষে 2,00,000 টাকা দেওয়া লাগবে, আর মোর মান সম্মান কিচ্ছু থাকবে না। মুই আর তোমার পথে কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না, তুমি যে আনতে পারো সেইতে যে জোগাড় করো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। চলো। ওরে ভাই যাস না ভাই, ভাই রে 3,000 টাকা দিয়ে যাও ভাই, দিয়ে যাও। ওরে সাদের ভাই রে, কয়দিন পর মোর পরীক্ষা, কালকে মোর পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। মোর 10,000 টাকা লাগবে ভাইয়া, টাকা জমা না দিতে পারলে মুই পরীক্ষা দিতে পারবো না। 10,000 টাকা? মুই তো এ মাসে ঠিক মতন কামও করতে পারি নাই। যাও কি রোদ দূর, তুই বাড়ি যা, এলই টেনশন করিস না, তোর বড় ভাই থাকতে তোর কোনো টেনশন নাই। তুই ঠিক মতন বই পর, ও 10,000 টাকা আমি ম্যানেজ করতে পারবো না। কালকে কিন্তু দেওয়া লাগবে। তুই টেনশন করিস না, আমি থাকতে অত টেনশন করা লাগবে না, আমি দিয়ে দেবো ম্যানেজ কর গিয়া। স্যার আপনি যে আপনার বাইরে কইলেন 10,000 টাকা ম্যানেজ করিয়ে দেবে, কিন্তু মোর জানা মতো তো আপনার দ্বারা কোনো টাকা পয়সা নাই। কিন্তু কাল গভীর আপনি 10,000 টাকা ম্যানেজ কেমনি করবেন? এত মাথায় মোর কিছু খেলে না। হন বেটা, এখন তোর কিছু জমি তো আছে, তাহার ব্যবস্থা না করতে পারলে ওই বাসা বাড়ির দ্বারা যাইয়া জমি বন্ধক দিয়া তাহলে কোনো উপায় না পেলে আসার আর কি করার। বুঝছো স্যার, আপনি যে কষ্ট করতে আছেন ভবিষ্যতে আপনার ভাই এই কষ্টের দামটা দেও, এইটাই মুই চাই। হ্যাঁ, তোমাদের মনে কি প্রশ্ন জাগে? বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা কথা কও বাবা, কি হয়েছে বাবা? কাকা 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 দরজা খুলেন কাকা কাকা। তোরা কি শুরু করছস? একটু আগে তোর বাপে একদম জ্বালাই গেছে, এখন আবার তুই এই শুধু দৌড়ি দৌড়ি যা। তুই কি মানুষ না? ও পেশেন্ট আইছি দেখো, চেঞ্জটাও চেঞ্জ করতে পারিনি, এত জ্বালাস কেন মরে? হে কি পাইছস তোরা? কাকা বাবা যেন ক্যান্সার হওয়ারে বাবারে লইয়া আপনি হাসপাতালে লই যাওয়া লাগবে, আর নয় মনে হয় বাবা আর বাঁচবে না। কাকা তাড়াতাড়ি একটু হাসপাতালে লইয়া লন কাকা, কাকা রন কাকা। দেখ সারাদিন অফিস করতে আইছি, শরীরটা পুরো টায়ার্ড লাগতে আছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে আছে, একটু রেস্টের দরকার। ওই দেখ আশেপাশে কারো পাস নাকি, তাহলে হাগল হইয়া তুই যা হাসপাতালে। কাকা কাকা এরকম কথা কাকা কইলেন না, আপনি আর বাবা ছাড়া মোরার কেডা আছে কাকা? আপনি যদি মুই আর বাজে না ভাই, মুই আর কারে বাজে বাবু কাকা। মুরা জ্বালা শুনে সে বিরক্ত করছিস সব। কাকা একটু দয়া করেন কাকা, কাকা একটু দয়া করেন কাকা, কাকা একটু দয়া করেন। ও বাবা, বাবা কথা কও বাবা, বাবা তোমার কিছু
বাবা, এ সৃষ্টিকর্তা, এ তোমার কেমন বিচার, কেমন বিচার? তুমি কি কিছু দেখো না? আমার বাবাই ওই কাকারে মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে গেছে পড়াশোনা করাইছা, তুমি কিছু দেখো না? আমার এই কাকা এখন বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। আমার বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে এখন মরতে বসে। আমার ওই কাকা এখন আমার বাবার একটু দেয় না। আমি এত অনুরোধ করছি, এত ভাবে বুঝাইছি, আমার দূর দূরের গেট টালাই দিল। তুমি যদি এইসব দেখতে দাও, তুমি এর বিচার করবো। তোমাদের আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না।